আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আরডিনোর সাহায্যে একটি এলইডি বাতিকে জ্বালানো এবং নিভানো যায়, মানে ব্লিঙ্ক করা যায়। এখন আমরা একই কাজ করব, কিন্তু একটা বাতি না, বাতি হচ্ছে তিনটা। তো প্রথমে আমরা tinkercad.com এ গিয়ে নিউ সার্কিট খুললে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটা আরডিনো নিয়ে নিচ্ছি, আরডিনো উনো নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটা ব্রেডবোর্ড নিতে হবে। যেহেতু তিনটা বাতি, এটাকে সাজানোর সুবিধার্থে আমরা একটা ব্রেডবোর্ড নিয়ে নিচ্ছি। ব্রেডবোর্ড জিনিসটা বলি, ব্রেডবোর্ড হচ্ছে যে তুমি কোনো একটা কমপ্লেক্স সার্কিট যদি সহজে সাজাতে চাও, তাহলে ব্রেডবোর্ড ইউজ করতে হয়। এখানে ব্রেডবোর্ড একটু খেয়াল করে দেখো, এখানে যে ছোট ছোট লাইনগুলো আছে এইগুলো ভিতরে কানেক্ট করা আছে, মানে এই পিনটা যা এই পিনটাও কি একটার সাথে আরেকটা ইন্টারলিংক করা আছে। এরকম ভাবে এইখানের যে লাইনগুলো সবগুলো একটার সাথে একটা ইন্টারলিংক করা আছে, যেমন এইখানের যে সবগুলো পয়েন্ট আছে সবগুলো ইন্টারলিংক করা, এটারও সবগুলো ইন্টারলিংক করা। আবার এই যে লাইনটা এইখানে যে মাইনাস লেখা আছে, এই লাইনটা পুরোটাই কি ভিতরে কানেকশন দেয়া আছে। তারপর এইখানের লাইনটা ভিতরে কানেকশন দেয়া আছে। এখানে তুমি মাউস পয়েন্টারটা নিলেই দেখতে পারবে, একটু যদি আমরা জুম করে দেখি, এই যে মাউস পয়েন্টারটা নিলেই দেখাচ্ছে কি ভিতরে যে কানেকশন আছে এটা দেখাচ্ছে, বা এখানে নিলে দেখাচ্ছে এই যে লাইন বরাবর কানেকশন আছে, এখানে এই লম্বা লাইন বরাবর কানেকশন আছে। তো এটাই মোটামুটি ব্রেডবোর্ড। যদি তুমি কোনো একটা কমপ্লেক্স সার্কিটে কানেকশন দিতে যাও, তাহলে দেখবে যে ব্রেডবোর্ড ইউজ করলে সার্কিটটা অনেক বেশি সহজ হয়ে যায়। তারপর আমাদেরকে তিনটা এলইডি নিতে হবে। আমরা তিনটা এলইডি নিয়ে নিচ্ছি, একটা এলইডি নিয়ে এখানে বসাই দিচ্ছি, তারপর আরেকটা এলইডি নিয়ে আবার বসাই দিচ্ছি, আরেকটা এলইডি নিয়ে আবার বসাই দিচ্ছি। এখন দেখো এলইডির যে ক্যাথোড প্রান্তটার সাথে আমাদের কি ভূমি বা গ্রাউন্ডের কানেকশন দিতে হয়। তাহলে আমরা গ্রাউন্ড থেকে একটা তার নেগেটিভে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো গ্রাউন্ডের সাথে নেগেটিভ তারটা কানেক্টেড হয়ে গেছে। এখন এই যে এই ক্যাথোডটা আমরা এই নেগেটিভের সাথে কানেকশন দিয়ে দিব। এই যে এখানে তিনটা ক্যাথোড নেগেটিভের সাথে কানেকশন দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে তিনটা এলইডি বাল্বেরই কি ক্যাথোড প্রান্তটা আমার গ্রাউন্ডের সাথে কি কানেক্ট হয়ে গেছে। তারপর যে অ্যানোড প্রান্তটা, ধরো এলইডি 1 এর অ্যানোড প্রান্তটা আমরা 13 নম্বর পিনের সাথে কানেকশন দিলাম, এলইডি 2 এর এটাকে রেড করে দিচ্ছি, তারপর হচ্ছে এলইডি 2 এর 12 নম্বরের সাথে কানেক্ট করে দিলাম, এলইডি 3 এর ক্যাথোড প্রান্তটা আমরা 11 নম্বরের সাথে কানেকশন করে দিলাম। তাহলে এটাই মোটামুটি আমাদের সার্কিট কানেকশন হয়ে গেল। তিনটে এলইডি বাল্বের যে ক্যাথোড তিনটা প্রান্ত আছে, তিনটা প্রান্তকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি, আর অ্যানোড প্রান্তগুলোকে প্রথমটার সাথে 13, এরপরটার সাথে 12 এবং এরপরের এলইডি কে 11 এর সাথে কানেক্ট করে দিলাম। এখন আমরা চলে আসি কোডে যাওয়ার পর কোড ব্লকসকে টেক্সটে যেতে হবে, কন্টিনিউ, তারপর আগের একটা লেখা আছে এটা আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, প্রথম আমাদেরকে ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে হবে। তো ইন্টিজার এলইডি 1, এলইডি 1 এর সাথে আমরা কত নম্বর কানেকশন দিচ্ছি, 13 নম্বর পিন। তারপর হচ্ছে ইন্টিজার এলইডি 2, এলইডি 2 এর সাথে আমরা কানেকশন দিয়েছি 12 নম্বর পিনের। তারপর হচ্ছে ইন্টিজার এলইডি 3, এলইডি 3 এর সাথে আমরা কানেকশন দিয়েছি 13 নম্বর পিন। শেষ, আমাদের ইন্টিজার ডিক্লেয়ার করার কাজ শেষ। তারপর আমাদের কাজ করতে হবে কি ভয়েড সেটআপ। তো আমরা ভয়েড সেটআপ লিখে দিচ্ছি। ভয়েড সেটআপে আমরা কি করি, ভয়েড সেটআপে আমরা ইনপুট বা আউটপুট কানেকশন ডিক্লেয়ার করি। তো ভয়েড সেটআপে লিখতে হবে যে পিন মোড, পিন মোড এমটা কি বড় হাতে লিখতে হবে, পিন মোড এলইডি 1, এটাকে আমরা অবশ্যই কি আউটপুট হিসেবে লিখতে চাই, আউটপুটের সবগুলা কি বড় হাতে লিখে তারপর পিন মোড এলইডি 2 আউটপুট, তারপর হচ্ছে পিন মোড এলইডি 3 আউটপুট। তো আমরা তিনটা এলইডি কে কি এলইডি পিনকে এলইডি 1, এলইডি 2 এবং এলইডি 3 কে কি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে অবশ্যই। এখন আমাদের লিখতে হবে যে ভয়েড সেটআপের কাজ শেষ, ইন্টিজার ডিক্লেয়ার করার কাজ শেষ, ভয়েড সেটআপ করার কাজ শেষ। এখন আমরা লিখব ভয়েড লুপ। লেখার পর প্রথম আমরা লিখতেছি হচ্ছে ডিজিটাল রাইট।
ডিজিটাল রাইট, WRIT, ডিজিটাল রাইট। ডাব্লিউটা কি লিখতে হবে? বড় হাতে লিখতে হবে। ডিজিটাল রাইট LED 1 দিয়ে হাই, এর মানে কি LED 1টা কি লাইটটা জ্বলে উঠবে। হাই মানে দিয়ে বোঝানো হচ্ছে যে এখান থেকে আউটপুট বের হবে 5 ভোল্ট, তাহলে কি LED লাইটটা জ্বলে উঠবে। তো এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখা যাবে যে, খেয়াল করে দেখো 13 নম্বর লাইটটা কি জ্বলে আছে। এখন স্টপ সিমুলেশন করে কোডে যাই, যাওয়ার পর এখন আমরা ডিলে দিচ্ছি, ডিলে 100 সেকেন্ড দেওয়ার পর আবার ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট LED 1 লো করে দিচ্ছি। লো করে দিলে আবার দিচ্ছি কি 100। এখন এই জায়গায় কাজটা কি হবে যে LED 1টা একবার জ্বলবে, জ্বলার পর 100 মিলিসেকেন্ড বিরতি নিবে, তারপর আবার কি লাইটটা নিভে যাবে, তারপর কি আবার 100 মিলিসেকেন্ড বিরতি নিবে। তো আমরা এখন যদি সিমুলেশনটা অন করি তাহলে দেখতে পারবো কি যে এই যে 13 নম্বর লাইটটা কি জ্বলতেছে নিভতেছে, একটু দ্রুত হচ্ছে এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে আমরা যদি একটু জুম করি তাহলে বুঝতেছি কি লাইটটা জ্বলতেছে এবং নিভতেছে। এখন আমরা যদি এখানে টাইমটা একটু বাড়িয়ে দিতাম তাহলে বোঝা যেত। তারপর হচ্ছে এখন আমরা LED 2 এবং LED 3 কেও কি সেম কাজটাই করবো। তো আমরা এই জায়গাটা কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে LED 1 লেখা আছে, আমরা লিখে দিলাম LED 2, এখানে লিখে দিলাম LED 2, এখানে হচ্ছে LED 3, এখানে লিখে দিলাম LED 3। এখন যদি আমরা কোডটাকে সিমুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে, একটু খেয়াল করে দেখো যে দুইটা লাইট জ্বলতেছে। এখানে আমরা কোথাও কোনো ভুল করেছি অবশ্যই, দেখি কোথায় ভুল আছে। LED 3 ডিজিটাল রাইট হাই লো, আচ্ছা এখানে আমরা 13 নম্বর পিন লিখে রেখেছি, কিন্তু আমরা আসলে কানেকশন দিয়েছিলাম কি 11 নম্বর পিনের সাথে। তাহলে এখন আমরা সিমুলেশন করি, সিমুলেশন করলে দেখি এই যে তিনটা লাইট একটার পর একটা কি জ্বলতেছে। তো কোডটা যদি আমরা আবার একটু দেখি তাহলে প্রথম আমরা তিনটাকে ইন্টিজার ডিক্লেয়ার করে দিলাম। ইন্টিজার গুলো কি কি? LED 1, LED 2 এবং LED 3। তিনটাকে LED 1টা 13 নম্বর পিনের সাথে, LED 2টা 12 নম্বর পিনের সাথে এবং LED 3টা কি 11 নম্বর পিনের সাথে কানেকশন করা আছে। তারপরে আমাদের ভয়েস, তারপর কাজ হচ্ছে যে আমাদের ভয়েস সেটআপের ভিতর তিনটাকে আউটপুট নাকি ইনপুট এটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা ডিক্লেয়ার করে দিলাম এই তিনটা পিন হচ্ছে কি আউটপুট। তারপর আমরা আসি ভয়েড লুপের ভিতর। ভয়েড লুপের ভিতর কি হবে, প্রথম হচ্ছে ডিজিটাল রাইট LED হাই, মানে প্রথম লাইটটা জ্বলবে, তারপর 100 মিলিসেকেন্ডের একটা বিরতি দিবে, তারপর লাইটটা নিভে যাবে, ঠিক আছে। তারপর আবার 100 মিলিসেকেন্ডের একটা বিরতি দিবে, তারপর হচ্ছে LED 2টা জ্বলবে, একটু থামবে, তারপর আবার নিভে যাবে, তারপর কি আবার একটু থামবে। তারপর ডিজিটাল রাইট LED 3 হাই মানে হচ্ছে তারপর হচ্ছে LED 2টা জ্বলবে নিভবে, তারপর হচ্ছে LED 3টা জ্বলবে, তারপর একটু সময় বিরতি দিবে, একটু সময় জ্বলে থাকবে আর কি, তারপর হচ্ছে ডিজিটাল রাইট LED লো মানে লাইটটা নিভে যাবে, তারপর আবার 1 সেকেন্ড বিরতি। তো ভয়েড লুপের ভিতর লেখার কারণ হচ্ছে যে এই কাজটা বারবার হতে থাকবে, বারবার হতে থাকবে। লুপ মানে কি? লুপ মানে একটা কাজ বারবার হওয়া, এর মানে এই কাজটা কিন্তু বারবার। আমরা যদি সিমুলেশন অন করি দেখবো যে এই লাইট গুলা কি একটার পর একটা বারবার জ্বলতেছে। প্রথমে এই লাইটটা জ্বলতেছে নিভতেছে, তারপর এটা জ্বলতেছে নিভতেছে, তারপর কি এটা জ্বলতেছে নিভতেছে। এখন আশা করি তোমরা বোঝা গেছে কোডটা। এখন তোমাদের কাজ হচ্ছে তিনটা লাইট না, তোমরা 5টা লাইট নেবে এবং 5টা লাইট নিয়ে সেম কাজটা করবে, যে জ্বলবে নিভবে। এবং ডিলের যে টাইমটা আমরা এখানে 100 মিলিসেকেন্ড দিয়েছি, তোমরা এখানে 100, 500, 1000 বিভিন্ন টাইম দিয়ে দেখো যে কি চেঞ্জ গুলো হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কি আমাদের সাথে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।